সকাল বাজার থেকে আনা হয়ে গেল মোরালা মাছ নাকি, হ্যাঁ মোরালা মাছ দিয়ে আজকে কাঁচা রান্না করে চচ্চড়ি করব। কাঁচা মানে সব কিছু একসাথে কাটাকুটা করে মাইখে তারপরে রান্না করব। আর এই যে সকাল সকাল আনলো হচ্ছে পেঁয়াজকলি, একদম দেখো টাটকা পেঁয়াজকলি। সাথে আছে এই যে পাবদা মাছটা রান্না করব পোস্ত দিয়ে। হ্যালো ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো জলপাইগুড়ি জেলার এই ছোট্ট গ্রাম রংধামালি, তো এই রংধামালিতে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমার ব্লগটা এখানেই শুরু করছি। তো সকাল সকাল তোমাদেরকে দেখালাম মাছ, তো ভাবলাম মাছ যেহেতু মার কাটাকুটা হয়ে গেছে, আর বেশিরভাগ ছোট ছোট মাছ মাই কাটাকুটি করে, কারণ আমি কাটাকুটি করি না, কারণ মা যদি তাড়াতাড়ি ওগুলো কেটে দেয় তাহলে আমার রান্নাটাও সুবিধা হয়। তো ভাবলাম আজকে একটু মাছের চচ্চড়ি রান্না করি, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আমার এই যে সারাদিনের কাজ, আমি যা যা করি, যেটুকুনি পারি আমি সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করি। এর বাইরে না আমি অনেক কিছু ভাবি যে তোমাদেরকে দেখাবো, কিন্তু আমি পারি না, কারণ সংসার করা, মেয়েদেরকে দেখা, তারপরে নিজের একটা ব্যবসা, দোকান, পার্লার, এসব করে আমি যেটুকুনি পারি সেটুকুনি তোমাদের সাথে শেয়ার করি। তো এই যে ছোটো মাছের চচ্চড়ি মা সকাল সকাল কেটে দিল, কেটে ধুয়ে একদম পরিষ্কার করে দিল। তো চচ্চড়িটা সব কিছু একবারে মেখে নিয়ে, পেঁয়াজকলি, আলু, বেগুন সব কিছু দিয়ে মেখে নিয়ে তো আজকে আমি চচ্চড়িটা রান্না করব। তো এই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছি আমার ভাঙাচোরা রান্নাঘর। ঘরে রান্না আছে, রান্নাঘর আমার অবশ্যই আছে, গ্যাস আছে, কিন্তু শীতকালে না বাইরে বসে রান্না করার মজাটাই আলাদা, আর বিশেষ করে উনানে। তো মেয়েদেরকে সকালবেলা স্কুলে দেওয়া হয়ে গেছে, স্কুলে দিয়ে আসা হয়ে গেছে, সকালে গ্যাসে আমাদের চা রান্না করা হয়ে গেছে, চা খাওয়াও হয়ে গেছে, আর বাইরে বসে বসে আমি এখানে উনান জ্বালিয়ে রান্না করছি। বাইরে রান্না করি, প্লাস এই রান্নাঘর থেকে যে আমাকে কতবার উঠতে হয়, কলেপারে যেতে হয়, আবার ছাগল দেখতে যেতে হয়, সব কিছুই করতে হয়। তো মা বললো যে পাবদা মাছটাও একবারে আমি কেটে দিচ্ছি, তো তুমি রান্না করলে করবে, নালে ভেজে রেখে দেবো। তো ভাবলাম না, একবারে হলুদ লবণ মাখিয়ে নিয়ে একবারে ভেজেই রাখি। তো দেখি কী করি, ভাজতেও পারি। তো ভাবলাম যে না, ভাজবো না, তা ভেজে মেয়েদের জন্য রান্না করে রেখে দিই। তো সকালবেলা মেয়ে খেয়ে গেছিলো, তো ওর থালাতেই আমি একটু ভাত নিয়ে নিয়েছি যে পরে খাবো বলে। তার সাথে এখানে ডিম মামলেট আছে, আর এখানে আমার চচ্চড়িটাও প্রায় হয়েই গেছে। দেখো কি সুন্দর গন্ধ বেরোচ্ছে, যেন মনে হচ্ছে একদম খেয়ে নিই। তো তোমরা কে কে এভাবে পেঁয়াজকলি, এই শীতের সময় বিশেষ করে শীতের বেগুন পেঁয়াজকলি দিয়ে এইভাবে তোমরা ছোটো মাছ রান্না করে খাও? অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। তো আজকে চলে যাচ্ছি জলপাইগুড়িতে কিছু কেনাকাটা করব, দোকানের মাল, যেটা তোমাদেরকে এর আগের ব্লগেও আমি তোমাদেরকে দেখিয়েছিলাম। তো চলে গেলাম দিনবাজারে গিয়ে এই যে দেখো দিনবাজারের বড় বড় মাছ দেখাচ্ছি তোমাদেরকে। আমি জানি তোমরা অনেকেই অনেক বড় মাছ দেখো, কিন্তু আমি যেহেতু এই দিনবাজারে আসি, যেটুকুনি আমি মাছ দেখি না কেন সেটাই তোমাদের সাথে শেয়ার করি। এর আগেও বললাম তোমাদের সাথে আমি যেটুকুনি পারি সেটুকুনি শেয়ার করি। তো আমার যেহেতু বাজারে অনেক কেনাকাটা আছে, তার জন্য ওগুলোও তোমাদের সাথে শেয়ার করব। আর এই দেখো ক্যাপসিকামের তো কী দাম, 100 টাকা কিলো, বেশি না 100 টাকা কিলো, জাস্ট 100 টাকা কিলো। তো এখান থেকে চলে গেলাম দিনবাজার থেকে কিছু বাজার টাজার করার পরে রসুনের দোকানে, পাইকারি রসুন। এখানে তোমরা যেটাই নেবে, রসুন যেভাবেই নেবে, ভাঙা রসুন, গোটা রসুন, দেশি রসুন, যেটাই নাও পাইকারি। আর এখানে তো অনেক মাছ আছে, পাবদা, চিংড়ি, কাতলের পেটি, সব মাছ আছে, যেটা ভালো লাগে নিয়ে নাও, কিন্তু নিয়ে নিলে তো হবে না, দোকান থেকে কিনে নিতে হবে। তারপরে ওখান থেকে চলে গেলাম আমার হোলসেল দোকানে, যেখান থেকে আমি কিছু কেনাকাটা করি দোকানের মাল। এই দেখো এগুলোকে কি বলে বলো তো? এগুলোকে বলে লাট্টু। তো দোকানে কিছু লাট্টু রাখবো, এর আগেও রেখেছিলাম। তো বাচ্চারা না এই সময় লাট্টুটা ওরা ঘোরাতে খুব পছন্দ করে। তো আমি না ছোটোবেলায় অনেকবার ভাবতাম যে লাট্টুটা ঘোরাবো, কিন্তু না, কোনো দিন আমি লাট্টু ঘোরাতে পারতাম না। ঢিল দিতাম কিন্তু হতো না, লাট্টু যেত কিন্তু লাট্টুটা ঘুরতো না। কি করব বলো, এখনও অবধি কিন্তু আমি শিখতে পারলাম না। আর এখানে সামনেই ক্রিসমাস চলে আসছে, তো ক্রিসমাসের জন্য এখানে প্রচুর জিঙ্গল বেল উঠানো হয়েছে, তার সাথে ক্রিসমাস ট্রি, তার সাথে এই দেখো কত সুন্দর সুন্দর ডিজাইনের একটু সুন্দর সুন্দর জিনিস, এই যে টুপি। তো এগুলো সব কিছু একবারে অল্প অল্প করে কিনে নিচ্ছি, জাস্ট দোকানে একটু রাখার জন্য, সাজানোর জন্য। যদি পারতাম ওই বড় গাছটা কিনতাম, কিন্তু ওই বড় গাছটা কিনবো না, আগের বারের কিছু গাছ আছে, তো ওটা দিয়ে হয়ে যাবে। আর এখানে হচ্ছে আমাদের চিকেন পকোড়া। তো বাড়িতে চলে আসলাম, বাড়িতে চলে এসে চিকেন পকোড়াটা করব আমি, আর চাটনিটা করবে আমার বর। আর এইখানে দেখো টমেটো পোড়ানো নিনজা হাতুড়ি, চাকুর মাথায় লাগিয়ে নিয়ে একদম নিনজা হাতুড়িতে টমেটো পোড়ানো হচ্ছে। হ্যালো গাইস, এখন আমাদের বাড়িতে হবে চিকেন পকোড়া। আজকে আমরা চিকেন পকোড়া খাবো।
কারণ আমার হাজব্যান্ডের ছুটি তো অফিস, তার জন্য বাড়িতে এসেছিল, যার জন্য আমি একটু চিকেন পকোড়া খাবো। এখন একটু লঙ্কাটাকে ভাজা ভাজা করে নিচ্ছি, ধনে পাতাটাকেও ভাজা ভাজা করে নিচ্ছি, তারপরে চাটনি বানাবো, চাটনি। আর ওইদিকে টমেটোটা পুড়িয়ে নিচ্ছি। অনেকদিন পর চিকেন পকোড়া বানাবো, আশা করি চিকেন পকোড়াটা খেতে ভালোই লাগবে। দেখা যাক চিকেন পকোড়াটা কিরকম লাগে। এই যে দেখো আমার এখানে চিকেন পকোড়া করার জন্য চিকেন রেডি একদম। আর এখন গরম গরম ভাজবো আর খাবো। ইয়াহু, আজকে আমরা চিকেন পকোড়া খাবো। এটা দেখি, আমিও খাবো। এই দেখ জোজো, ধনেপাতা টমেটো মোমো মোমো গন্ধ রে। আমিও খাবো, আমিও। হবে। আট লাগবে। চামচ দে, একটু ইসে করো, নাড়াচাড়া করো, বড় চামচ দিয়ে। দাও। No. ওইভাবে চাইছে চাইছে কেন দাও? মশলাটা দিয়ে দিয়ে তো উঠাইতে হবে নাকি? ওই তো। তুমি তো একবার পনির ইসের মতো করে চাচতেছো। আমার পকর ছাড় বাবা। বানাও নাই। আরে হচ্ছে তো, দাঁড়া। আয় তুলে নিয়ে আয়। কি নাটক, পড়ে যাই পড়ে যাই, পিছনে ব্যথা পাবি। এই তুমি তো অলরেডি আমাদের চিকেন পকোড়া আমার হয়ে গেল। এই দেখো চিকেন পকোড়া খাই, চলো। দারুণ টেস্ট হয়েছে। পাশে এগুলো আমার সব শীতের আলনার জামা কাপড়, গুছালেও গুছানো শেষ হবে না। সত্যি কথা বলতে আমাদের দিকে খুব ঠান্ডা পড়ে, আমার ঘরের অবস্থা খুব খারাপ। তো এই ঠান্ডার মধ্যে গরম গরম চিকেন পকোড়া আমি কিন্তু যেরকম করে খাই সেরকম করেই তোমাদেরকে দেখাই। আমি কিন্তু তোমাদেরকে দেখাচ্ছি কীভাবে। আমি কিন্তু এভাবে মুখে নিয়ে এরকম করে আলতোভাবে ঢুকিয়ে নিয়ে অ্যাক্টিং করতে পারি না।